গোবিন্দ খেলা খেলছেন। খেলা খেলতে খেলতে হঠাৎ লক্ষ্য করলেন ধেনু বৎসগণ তাদের পাশে নাই। ধেনু বৎসগণের পাশে নাই। ও শ্রীরাম, এই ধেনু বৎস নাই কেন? হ্যাঁ, দেখতে পেয়েছিস? দেখেছিস? ভালো করে দেখ। ওঠ ওঠ, আয় উঠে আয়, ভালো করে দেখ, দেখা যাচ্ছে ধেনু বৎস কিনা? দেখা যাচ্ছে? হ্যাঁ, বলছে না না, ধেনু বৎস তো নাই। গোবিন্দ ডাকছেন, ধবলি, শ্যামলি, কমলি, পিয়ালি, এত ডাকছে মা, ধেনু বৎস কোথাও দেখতে পাচ্ছেন না। গোবিন্দ মনে মনে বিচার করলেন, ধেনু বৎস মনে হয় নব নব তৃণের লালসায় এই বন ছেড়ে অন্য বনে চলে গেছে। সখাদের বলছে, শ্রীরাম ও ভাইয়া, একবার চল, সবাই দর্শনে করে আসি, ধেনু বৎস কোথায় খুঁজে আসি, সবাই মিলে অন্বেষণ করি। এখন সখারা বলছে, ও কানাই, এই প্রখর রৌদ্রের তাপ তোর যাবার দরকার নাই ভাই, তুই এই বংশী বটবৃক্ষের তলায় বসে থাক, আমরা সবাই মিলে ধেনু বৎস খুঁজে আবার তোর কাছে চলে আসব। গোবিন্দকে বংশী বটবৃক্ষের গোড়ায় বসাই রেখে ধেনু বৎস অন্বেষণ করতে গেলেন। সমস্ত সখারা সবাই বন পই পই করে খুঁজছেন কোথায় ধেনু বৎস আছে। যাতে গোরা খালো গণ অন্বেষিতে গোধন আর গমন করিল বানানে তারে সখা, গমন করিল বানানে তারে চারিদিকে চাইছে। ও সেটা ভালো করে খোঁজ, এদিক ওদিক চাই, তারা গাভী না দেখিতে পায়, ধবলি, শ্যামলি, কমলি, এদিক ওদিক চাই, গাভী না দেখিতে পাই, চিন্তামৃত সকল তারে, গাভী কেন না দেখি নয়নে, বলি গাভী কেন না ভাই দেখি না, বড় চিন্তা সবার অন্তরে, গাভী কেন না দেখি নয়নে, সবার চিন্তা সবার অন্তরে, গাভী কেন না দেখি অন্তরে, গাভী কেন দেখি না নয়নে, বড় চিন্তা লেগে গেছে।
তাই তো, এমন তো কোনোদিন হয় না। অসিদা বলি এমন কখনো কি হয়েছে বল? হ্যাঁ, ধেনু বৎস পাওয়া যায় না এমন তো হয় নাই, 12খানা বন। হ্যাঁ, তা হয় তাল বনে, না হয় বেল বনে, না হয় তমাল বনে, যে কোনো বনে তো একটা ধেনু থাকবে। তাল বন, বেল বন, তমাল বন সব বন দেখা হয়ে গেছে, কিন্তু কোনো বনে ধেনু বৎস নাই। সর্বনাশ! পথ চলতে চলতে এতে কদু পুরো বেলা, দুপুর বেলা, আর তাপিত পথের ধুলা। একে তো ফুরো ও বেলা, তাতে হলো পাত্র ধোলা। আর দেহ দহে দারুণ তপনে, তপনে দারুণ সাপনে, তপন মানে কি বাবা? তপন মানে সূর্য। সূর্যের আর একটা নাম হলো তপন। দেহ জ্বলছে দারুণ তপনে, দুপুরবেলা উত্তপ্ত পথের ধুলা। বালুকাময় পথ তো গরম হয়ে গেছে, দেহ আগুনের জ্বালায় জ্বলছে রৌদ্রের তাপে। এক এক শাখা পথ চলছে আর বলছে, ও ও ও সুদাম, ও সুদাম, শুকাইয়া গেছে মুখ, অন্তরে পাই দুঃখ। শুকাইয়া শুকাইয়া গেল মুখ, অন্তরে পাইয়া দুঃখ। চলো সবে জল পান করি, পান করি। আর চলো সবে চলো জল পান করি, চলো সবে জল পান করি। বলে চলো সবে জল পান করি। বলি রবির কিরণে কণ্ঠ, কণ্ঠ শুকাইয়ে গেল, চলো সবে জল, জল পান করি। ওই রবি কণ্ঠ শুকাইয়ে গেল, চলো চলো জল পান করি। এই ভাই চল জল পান করি সবাই মিলে। জল পান করবি? এই এখানে জল কোথাও পাওয়া যাবে? জল আছে? না না, পাশে তো যমুনা নাই, পাশে কোনো নদীও নাই, জল পান করবি? জল কোথায় পাবি? জল তো কোথাও নাই। একজন রাখাল বলছে, একনা খাল কহি। আমি জানি ও ভাই, আমি জানি পাশে একটা হ্রদ আছে, ছোট্ট একটা পুকুর মতো হ্রদ, তার নাম কি কালীদহ। চলো সবে কালীদহে করে খালা চলো সবে কালী দহে, বড়জনী মল তার বাড়ি। চলো সবাই জল পান করি, চলো সবাই জল পান করি। বড়ি বড়ই নির্মল তার বাড়ি, চলো সবাই জল পান করি। বড়ই নির্মল তার বাড়ি, চলো সবাই জল পান করি। চলো সবাই, চলো সবাইকে
কালীদহের জলে গিয়ে জল পান করে আসে। এখন বাবা তারা তো জানে না কালীদহের কি তত্ত্ব, কি জ্ঞান আছে, তারা কিছুই জানে না। রাখালগল যেই শুনেছে যে পাশেই একটা হ্রদ আছে, সেখানে নির্মল জল আছে, রাখালগল কিছু না জেনে না বুঝে সবাই ছুটতে 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 চললেন কোথায়? সে কালীয় নায়কের জলে। সবাই ছুটে গিয়ে যে জলে নেমেছে, জলে নেমে কি করলেন বাবা দেখবেন, যখন প্রচণ্ড জল পিপাসা পায় তখন কিন্তু মানুষ বিচার করে না এটা আর্সেনিক মুক্ত না আর্সেনিক যুক্ত, আকণ্ঠে একবার জল পান করে, তাই না মা? জলের আর একটা নাম কি? জীবন। জল ছাড়া কিন্তু মানুষ বাঁচতে পারে না, জানবেন। একদিন অন্ন না সেবা করে, দুদিন তিন দিন অন্ন না সেবা করে তাও মানুষ বাঁচতে পারে, কিন্তু বাবা জল সেবা না করে মানুষ কি বাঁচতে পারে? আহা, তাই জলের আর একটা নাম দিয়েছে জীবন। প্রচণ্ড পিপাসা পেয়েছে, প্রখর রৌদ্রের তাপ, যেই শুনেছে সখারা পাশে একটা নদী আছে, ছোট্ট হ্রদ আছে, সবাই ছুটতে ছুটতে গিয়ে সবাই কি করলেন? সবাই ছুটে গিয়ে এত বলি রাখালগণ কালীদহে করে গমন, এত বলি রাখালগণ ওই কালীদহে করিল গমন করে আকণ্ঠে পুরিল জল পান, পান করিল জল পান, আকণ্ঠে করিল জল পান, পান জল পান। আকণ্ঠ, আকণ্ঠ মানে কণ্ঠ পরিপূর্ণ করে, পরিপূর্ণ করে জল পান করিল, পরিপূর্ণ করে জল তারা পান করিল। সখারা জলকে বিচার না করিল, দেখো আকণ্ঠ পুরে পান করিল। ওই জলে দেখে বিচার না করিল, আকণ্ঠ পুরে জল পান করিল। আকণ্ঠে পুরিল জল পান, পান জল পান, আকণ্ঠ পুরিল জল পান। আকণ্ঠে পুরিল জলপান। আকণ্ঠ মানে মা কণ্ঠ পরিপূর্ণ করে জলপান করলো। যেই কণ্ঠ পরিপূর্ণ করে জলপান করেছে, জলপান করে পিপাসা নিবারণ হলো, কিন্তু জলের যা ক্রিয়া উদরের মধ্যে গিয়ে তার কর্ম সে শুরু করে দিল। কি হচ্ছে? আস্তে আস্তে সখাদের সর্বঙ্গ জ্বলতে লাগলো। বিষের জ্বালায় সখারা আস্তে আস্তে ছটফট ছটফট করিতে লাগিল। এক এক সখা ওই কালীদহের তীরে আছাড় খায়ার হা কৃষ্ণ গোবিন্দ বলে তারা কাঁদিতে লাগিল। আহা, কেমন ভাবি না জানি তাহার তত্ত্ব, দেখো আকলিত হল চিত্ত, না জানি তাহার তত্ত্ব রে। আজি আকলিত হলো চিত্ত, বলি আজ বুঝি গেল রে জীবন, জীবন আজ বুঝি গেল রে জীবন, আজ বুঝি গেল রে জীবন, আজ বুঝি গেল রে জীবন। চিৎকার করছে কানাই, কানাই।
বলে কোথা কৃষ্ণ দয়াময় কানাই রে ভাই কানা ও ভাই কানা কোথা কৃষ্ণ দয়াময় রে এ আর আজ বুঝি মোদের প্রাণ যায় ও কানাই বলি একবার মোদের দেখা দে রে। কানা একবার মোদের দেখা দে রে। একবার আমাদের প্রাণ এই আমাদের প্রাণ যাবার কালে বলি একবার মোদের দেখা দে রে। ওই আমাদের প্রাণ একবার দেখা দে ভাই আমাদের কানাই আমাদের প্রাণ যাবার কালে কানাই রে একবার মরে দেখা দে শ্রীরাম শাখা কালীয় দহের তীরে অঙ্গুলি দিয়ে কৃষ্ণ মূর্তি অঙ্কন করে গোবিন্দ চরণে অঙ্কন করে নয়ন জলে কাঁদে আর বলে ও ভাই কানাই ও ভাই কানাই কত শত জনমে সাধনা করেছিলাম তাই তোমার মতো ভাই কানাইয়ের সঙ্গ পেলাম তাই কানাইয়ের সঙ্গ পেলাম এবার বুঝি মোদের প্রাণ চলে যায় না জানি পরের জন্মে আবার কোথায় গিয়ে জন্মে নেব কোথায় ভাই গিয়ে জনম নেব ভাই তবে যেখানেই তুমি জন্ম করে পাঠাও না কেন পাঠাও না কেন যদি মানব কুলে যাই বা পশু কুলে যাই তাতে আমাদের কোনো দুঃখ না আমাদের কোনো দুঃখ না যেন তোমার সঙ্গ ছাড়া করো না ভাই যেন সঙ্গ ছাড়া ছাড়া করা বলি হারি সঙ্গ ছাড়া বলি হারি আমায় কর
কানাই কত সাধনা করে তোমার ওই সঙ্গ পেলাম। কানাই সঙ্গ ছাড়া যেন করিস না ভাই। কত সাধনা করে কত সাধনা করে কানাই তোর সঙ্গ সঙ্গ পেলাম। দেখিস ভাই আমার সঙ্গ ছাড়া বাবা বাবা এই আমায় করিস না ভাই। কত সাধনা করে শ্রীরাম সখা নয়ন জলে ভাসছেন আর গোবিন্দ মূর্তি অঙ্কন করে নয়ন জলে কাঁদছে। কানাই কত সাধনা করে তোর মতো ভাই কানাইয়ের সঙ্গ পেয়েছি, তবে জীবন বুঝি চলে যায়, পরবর্তী জন্মে মানব জন্ম পাবো কিনা জানি না, তবে মানব কুলে যাই বা পশু কুলে যাই কোনো দুঃখ নাই কানাই, তোমার সঙ্গ ছাড়া যেন করে দিও না। শুনেছি মৃত্যুর সময় তোমার নাম করে যে মরিতে পারে, নাকি পরবর্তী জন্মে তোমার সখা হয়ে সে জন্ম গ্রহণ করিতে পারে। জন্ম গ্রহণ করিতে পারে। ও ভাই কানা রে, ও ভাই কানা তাই প্রাণে যাবার কালে জগতের সবই কিছু ভুলে গিয়ে গাজনা ঘোষপাড়া সুমিত্রা মজুমদারের এই দিদিভাইয়ের গান শুনে ওনার খুব ভালো লেগেছে, তাই 50টি টাকা এনাকে উপহার দিল। দিদিভাই তার জন্য একটু দোয়া করবেন। হরে কৃষ্ণ। যে মা দান করেছেন এই অর্থ, তার জন্য আজ গোবিন্দ কৃপা লাভ হয়ে যায়, সবাই আমরা কামনা করব এবং সবাই কামনা করব এই অর্থ যেন গোবিন্দ সেবায় লাগাতে পারেনি। তাই গৌর হরি হরি বল। শান্ত হয়ে বা একটু শান্ত হয়ে, সখারা কাঁদছেন। কানাই শুনেছি মৃত্যুর সময় যদি আমরা কৃষ্ণ নাম করে মরতে পারি, তবে নাকি পরবর্তী জন্মে তো সখা হয়ে সে জন্মগ্রহণ করতে পারে। তার প্রমাণ আছে তো বাবা। তরণী সেন মৃত্যুর সময় বদনে রাম নাম বলেছিল, তাই পরবর্তী জন্মে গোবিন্দের সখা হয়ে সে জন্মগ্রহণ করল। জনম জনম ভগবানের সখা হয়ে জন্মগ্রহণ করলে ভগবানের নাম বলতে হবে মা মৃত্যুর সময়। কি সাধারণ ব্যাপার বাবা? আমরা কি পারবো? মৃত্যুর সময় আমরা কি করি? যদি শুনি আমরা মরে যাচ্ছি, সংসারে সবার কথা চিন্তা করি, আমি চলে যাচ্ছি, ওদের কি হবে, সম্পত্তি কি হবে, টাকা পয়সা কি হবে, বিষয় বাসনা করতে করতে আমরা মৃত্যুবরণ করি। গোবিন্দ বললেন মৃত্যুর সময় যদি কেউ সংসার বাসনা বিষয় চিন্তা করে মরো, পরবর্তী জন্মে তবে আবার সে তার এই সংসারে সে ত্রিতাপ জ্বালা তার ভোগ করতে হবে। মৃত্যু হওয়া উচিত কেমন? মৃত্যু হওয়া উচিত তরণী সেনের মতো, মৃত্যু হওয়া উচিত অজামিলের মতো। আপনারা কাল শুনেছেন, আমি শুনেছি তরণী সেন বধ লীলা।
তবে আস্বাদন করুন অজামিল। অজামিল ছিল কে? তরণী সেন তো ভক্ত ছিল, ভক্ত বলিয়া তো মৃত্যুর সময় রাম নাম বলল। কিন্তু অজামিল ভাগবত বলছেন অজামিল কিন্তু বাবা ভক্ত ছিলেন না, অভক্ত ছিলেন। মৃত্যুর সময় প্রভু নারায়ণের নাম বলেছিলেন। কেমন ভাবে? মায়েরা মন দিয়ে আস্বাদন করবেন। অজামিলের 4 পুত্র। কোনো একদিন সাধু এসেছে অজামিলের গৃহে, অজামিল সাধুকে সেবা দিয়েছিলেন, এইটুকু তার পুণ্যি। সাধু যাবার সময় মনে মনে চিন্তা করলেন, যদি আমি অজামিলকে বলে যাই অজামিল তুমি নারায়ণ নারায়ণ বলো, সে তো বলবে না, কিন্তু এমন কিছু কর্ম করে যাব নিজের অজান্তে সে ভগবানকেই ডাকে। অজামিল তোমার কয় পুত্র? আমার 4 পুত্র। আরেকটি সন্তান আমার স্ত্রীর গর্ভে আছে, তবে সে কন্যা হবে না পুত্র হবে তা তো বলতে পারবো না। সাধু বললেন অজামিল আমি গণন করে জানলাম তোমার স্ত্রীর গর্ভে পুত্র সন্তান আছে, তবে ওই পুত্র সন্তানটি প্রসব হলে একটু আমার কথা স্মরণ করে ওর নাম রেখে দিও নারায়ণ। যখন সন্তান প্রসব হলো সাধুর কথা মনে করে অজামিল সন্তানটির নাম রাখলেন নারায়ণ। এখন তো আমাদের পুত্রের নাম আমরা এমন এমন রাখি মা, বলতে গিয়ে দাঁত ভেঙে যায়। আগে রাখতো বাবা কানাই বলাই, রাখতো না, গৌর নিতাই মধুসূদন মহাদেব, এমন এমন পুত্রের নাম ছিল। সন্তানকেও ডাকা হতো, মায়ের ভগবানকেও ডাকা হতো। এখন তো তার নাই মা, আছে বলো? মায়েরা জানবেন যদি সন্তান খারাপ হয়ে যায় দায়ী হয় কি জানো মা? ভগবান দায়ী বলছে না, কর্ম দায়ী। কার? পিতা না মাতা? মা হয় দায়ী। সন্তান খারাপ হলে মা হবে দায়ী। যদি মাটি ভালো হয় ফসলটি ভালো হবে, যদি মাটি ভালো হয় সন্তানটিও ভালো হবে। পিতা হোক অসুর, পিতা হোক দৈত্য, পিতা হোক রাক্ষস, জানবেন মা যদি কৃষ্ণ ভক্তিমতী হয় মায়ের শাসনে সন্তানটিও তোমার কৃষ্ণ ভক্ততে বাধ্য হয়ে যাবে। মায়ের সাধনা তীব্র হওয়া উচিত, মায়ের কর্ম সঠিক হওয়া উচিত। মায়ের কর্ম খারাপ হলে সন্তান যে তার জন্য দায়ী হতে হয়। ভরত বলেছিলেন কইকেয়ীকে, মা তুমি আজ যে কর্ম করলে আমাকে রাজা করবার জন্যে, মনে রেখো মা তোমার এই কর্মের জন্য সারা জীবন আমাকে যেই তার ঋণ শোধ করতে হবে। আমি ভরত যত ভালো কর্ম করি না কেন সবাই আমাকে আঙুল তুলে বলবে ওই কইকেয়ী পুত্র ভরত, ওই সেই কইকেয়ী পুত্র ভরত। মা ছিল কে? কয়াদু। কয়াদু ছিল কে? ভক্ত প্রহ্লাদের মা। গর্ভে সন্তান এসেছে, মা কি করলেন? নারদ মুনি আশ্রমে বসেছিলেন, আমাদের মতো টিভি সিরিয়াল দেখছিলেন, মোবাইল ফোন দেখেছিলেন? বলছে না, গর্ভে সন্তান ছিল, মা নারদ মুনি শ্রী বদনে ভাগবতীয় কথা আস্বাদন করেছিলেন। আমাদের গর্ভে সন্তানের ডাক্তার বলে না বেড রেস্ট, একটু রেস্টে থাকতে হয় মায়েদের। ভাববেন না এই যে বেড রেস্টটা কলিযুগের ডাক্তার সৃষ্টি করেছে, এটা সত্যযুগ থেকে বয়ে আসছে। এই রেস্টে থাকাটা সত্যযুগ থেকে আসছে। কেন না এই সময় মায়ের একটু রেস্টে থাকো, তার কারণ হলো এই সময়টা যদি কোনো মা গীতা পড়তে পারো, মহাভারত পড়তে পারো, রামায়ণ পড়তে পারো, সন্তান তোমার কৃষ্ণ ভক্ত হতে বাধ্য হয়ে যাবেই যাবে। গর্ভে সন্তান এসেছে, আমরা মোবাইল ফোন দেখি, সন্তান হয়েছে ও তাই শিক্ষা পেয়েছে। ছেলে মোবাইল ছাড়া ভাত খেতে যায় না, ছেলে মোবাইল ছাড়া চলতেই পারে না, বসতেই পারে না। সেই গর্ভ থেকে মা ধরবেন, মা জীবন থেকে আর ছাড়বে না। মোবাইল ফোন, আরেকটু বড় হবে মোটর সাইকেল, আরেকটু বড় হবে মহিলা চাই, আরেকটু বড় হবে ওই যে মদিয়ে নাম বোতল। শেষে কি হবে বাবা? মরণ হয়ে গেল। মা আর পিছন ছাড়বে না। মা হয়ে আমি এনেছিলাম, সেই ময়েই ছেলের মরণ হয়ে গেল। যদি গর্ভে থাকা অবস্থায় মা যদি কৃষ্ণ ভক্তিমতী পরায়ণা হয় সন্তান ভক্ততে বাধ্য হয়ে যায়। যখন অজামিলের মৃত্যু এলো, মৃত্যু হয়ে কে এসেছে? যমদূত। বিকট বিশ্রী দেখতে যমদূত যে ধরতে এসেছে অজামিলকে নিয়ে যাবে। অজামিল ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে, পাশে ছিল ছোট ছেলে নারায়ণ, নারায়ণ নারায়ণ নারায়ণ
লেগেছে বাজবার জন্যে। সঙ্গে সঙ্গে স্বর্গ থেকে শঙ্খ চক্র গদা পদ্মধারী বিষ্ণুদূত স্বর্গের রথ এনে অজামিলের কাছে সে পুষ্প পরিশন করছে আর বলছে, অজামিল আমাদের যমদূত, তোরা চলে যা। অজামিল আমাদের সঙ্গে প্রভু নারায়ণের চরণ তলে যাবে। বলছে কি করে যাবে? অজামিল সারা জীবন পাপ করলো, তোমাদের নারায়ণের কাছে কি করে, প্রভুর কাছে কি করে যাবে? ও যাবে জমালয়ে শাস্তি ভোগ করতে। বলছে না, সারা জীবন পাপ করতে পারে, কিন্তু অজামিল মৃত্যুর সময় প্রভু নারায়ণের নাম বলেছে, তাই সমস্ত কর্মফল ওখানেই ওর শান্ত হয়ে গেছে। ভাগবত কলম দিলেন, যস্মিন যেন প্রাণ বিয়োগ কালে খনাং মন বিশুদ্ধ মাস করবাশয় জাতি পারঙ্গতি ব্রহ্মময় করহুত্তই। মৃত্যুর সময় যদি কেউ একটুখানি মনটাকে শুদ্ধ করে ভগবানের নাম করতে পারে, সেখানে তার সমস্ত কর্মফল পরিশ্রান্ত হয়ে ভগবানের চরণতলে পৌঁছে যায়। গীতাই গোবিন্দ কলম দিলেন, জাং জাং বাবা পিসারানাং ভাবাং তেজান্তে কালেবারাং তাং তামে বৌন্তে কৌন্তেয় সদা তদভাবে ভাবে। মৃত্যুর সময় ভগবানের নাম করতে হবে। অজামিল চলে গেল প্রভু নারায়ণের চরণতলে। আমরা মনে মনে ভাবতে পারি, বাবা তাহলে সারা জীবন ভগবানকে ডাকার দরকার নাই, মৃত্যুর সময় হরিবোল বললে ভগবান যদি পাওয়া যায়, তাহলে মৃত্যুর সময় হরিবোল বলবো আর ভগবানের চরণে চলে যাব। হবে নাকি? সম্ভব নয়। সারা জীবন যে ভগবানকে ডাকতে পারো নাই, মৃত্যুর সময়ে কিন্তু সে ভগবানের ডাকটাই ভুলে যাবে। এর জন্য কি করতে হবে বাবা? যোগ অভ্যাস। দেখবেন বৈষ্ণবেরা নামের মালা জপ করে। কেন? নামের মালা জপ করলে কি হয়? জিহ্বাটাকে ট্রেনিং দেওয়া হয়। যেমন পুলিশের চাকরি করতে গেলে আপনাকে ট্রেনিং দিতে হবে, ডাক্তারির চাকরি পেতে গেলে আগে ট্রেনিং দিতে হয়। কেন? যুদ্ধের সময় যাতে অসুবিধা না হয়, অপারেশনের সময় যাতে আমার হাতটা না কেঁপে যায়। তেমনই সারা জীবন যে জিহ্বাটাকে ট্রেনিং দিতে পারবে কৃষ্ণ নাম বলে, মৃত্যুর সময় সর্বদেহ অবশ হয়ে গেলেও সেই ভক্তের জিহ্বা কিন্তু কখনো কৃষ্ণ নাম বলতে ভুলে যাবে না। তাই গৌর হরি হরি বল। তাই সখারা আজ হা কৃষ্ণ গোবিন্দ বলে ডাকছে, কানাই দেখিস ভাই, মৃত্যুর সময় তোর নাম বদনে বললাম, যেন মৃত্যুর পরপারে গিয়েও তোর মতো ভাই কানাই পায়। সুবল সখা নয়নে জলে ভাসে আর বলে, ভাই কানাই তুই যে আমার মরম সখা, সারা জীবনে তোমার মনের বেদনা সবই আমি জানি, কিন্তু আজ বুঝি যাবার বেলায় ভাই তোমার মতো কানাইয়ের সঙ্গে আমার দেখা হলো না। দেখা হলো না। একবার আই ভাই, একবার দেখা দে রে প্রাণের কানা, একবার দেখা দে রে ওরে প্রাণের কানা, বলি আমাদের প্রাণ কানাই, আমাদের প্রাণে যাওয়ার কালে একবার এসে দেখা দে ভাই, বলে আমাদের ওরা কানাই আমাদের প্রাণ, বলি হারি প্রাণ যাবার কালে একবারে সে দেখা দে ভাই, আমাদের প্রাণ যাবার কালে বলি ওরে মোদের জীবন কানাই, একবার সে দেখা দে ভাই, ওরে মোদের জীবন কানাই, একবার সে দেখা দে ভাই, ওরে আমার জীবন কানাই।
দেখা দে ভাই। কানাই কানাই বলে ডাকতে লাগলেন। এক এক সখারা ধুলায় গড়াগড়ি যাচ্ছে। দাস বিশ্বনাথে কয়, সখা যার গোবিন্দ হয়, বিষ পানে সে কি গভু মরে। মরণ হয় বাবা? যার গোবিন্দ সখা হয় তার কি বিষে মরণ হয় বাবা? এই জগতের বিষ তার কিছু করতে পারে বাবা? কখনোই নয়। সংসার একটা বৃক্ষ, সংসারটা বিষ বৃক্ষ। সেই বিষ বৃক্ষে দুটি ফল ধরে, একটা হলো অমৃত ফল আর একটা দুঃখের ফল। দুঃখের ফল যে যে ফলটা খেতে ভালোবাসবে তার সেটাই লাভ হবে। যে দুঃখের ফল সেবা করবে তার জীবনটা দুঃখে ভরে যাবে। যে অমৃত ফল সেবা করতে জানবে, অমৃত ফলটা কি বাবা? গীতা, ভাগবত, রামায়ণ, এগুলো হলো এক একটা অমৃত ফল। যে আস্বাদন করতে জানবে তার তো জীবনে বিষের মরণ কোনো ভয় নাই। জানবেন, যে আগে বিষ পান করে তার পরে মরণ হতে পারে, যে আগে অমৃত পান করে তার তো বিষে মরণ হবে না বাবা। জয় রাধে রাধে। মীরাবাই কিন্তু অমৃত পান করেছিলেন, বিষ পান করেছিলেন, আপনারা জানেন। মীরাবাই যে গোবিন্দকে ভজন সাধন করতেন, মীরাবাই তার স্বামী ছিল রানা প্রতাপ। রানা প্রতাপ পরমান্নের মধ্যে, পায়েসের মধ্যে বিষ মাখায় মীরাকে সেবা করিয়েছিলেন। মীরার কিন্তু বিষের জ্বালা সহ্য করতে হয় নাই, কিন্তু আজ সখাদের বিষের জ্বালা সহ্য করতে হয়েছে। মরণ হয় নাই, কিন্তু জ্বালা কিন্তু সহ্য করতে হয়েছে বাবা। এখানে তত্ত্ব লুকিয়ে আছে। কেমন তত্ত্ব? মীরাবাইয়ের জ্বালা সহ্য করতে হলো না, সখাদের জ্বালা সহ্য করতে হলো কেন? যখন মীরাবাই বিষ পান করেছিলেন তখন গোবিন্দায় নম বলে গোবিন্দকে নিবেদন করে তারপরে সেবা করেছিলেন। কিন্তু সখারা যখন সেবা করেছিল আকণ্ঠ পরিপূর্ণ করে গোবিন্দকে নিবেদন করে সেবা করে নাই। এই জন্যে মীরাবাইয়ের বিষের জ্বালা সহ্য করতে হয় নাই, সখাদের বিষের জ্বালা সহ্য করতে হয়েছিল। এই জগতে সখারা কেন, আমরাও যেটা গোবিন্দকে নিবেদন না করে সেবা করব তার জ্বালাই যে আমাদের সবাইকেই একদিন জ্বলতে হবে। বলছে এত জ্বালা সহ্য করতে হলো কেন? ওই কালিদাহের মধ্যে কে আছে? কেন তার বিষ? কেনই বা সখানা এমন ছটফট করতে করতে এমন প্রাণ হারা মতো অজ্ঞান হয়ে গেল? কি কারণ? কে বাস করছে? কালিদাহে আছে কালীয় নাগ। তার তত্ত্ব কি বাবা? এই কালীয় নাগ পূর্বজন্মে ছিলেন কে? চন্দ্রধ্বজ রাজা। চন্দ্রধ্বজ রাজা ছিলেন মা। চন্দ্রধ্বজ রাজার শূল ব্যাধি হয়েছিল, পেটের যন্ত্রণা, প্রচন্ড পেটের যন্ত্রণা। একজন সাধু বলেছিলেন, যদি আপনি মধুময় বৃন্দাবনে একটা বৃক্ষ আছে, বংশীবট বৃক্ষ, সেই বৃক্ষের গোড়ায় বসে সাধনা করে ওই কোঠর থেকে একটা চরণ বেরিয়ে আসবে, সেই চরণ ধৌত জল আপনি সেবা করতে পারলে আপনার শূল ব্যাধি ভালো হয়ে যাবে। সাধনা করলেন, একটা চরণ বেরিয়ে আসলো, চরণে দেখছে কুষ্ঠ ব্যাধি হয়েছে, ফুসকুড়ি হয়েছে কুষ্ঠ ব্যাধি। দেখে চন্দ্রধ্বজ রাজা ঘৃণাবোধ করলেন, মনে মনে ভাবলেন চরণ তো একটা নয়, চরণ তো আর একটা আছে, আমি অত বোকা নই। আবার সাধনা করলেন, ভগবান তোমার আর একটা চরণ দাও। যেই আর একটা চরণ বেরিয়ে এলো, সেই চরণ থেকে দেখছে মা কুষ্ঠ ব্যাধি শুধু নয়, পুজ রক্ত ধারা বয়ে চলেছে, দুর্গন্ধ চরণ। সেই চরণটা ধৌত করে সেই জল ঘরে এনে সেবা করেন নাই, মস্তকে নিয়েছিলেন। সঙ্গে সঙ্গে দৈববাণী হলো, রাজা তুমি আমার চরণ নিয়ে তুমি এমন ঘৃণাবোধ করলে, অভিশাপ দিলাম, আজ তুমি যে বিকট রূপ ধারণ করলে, ঘৃণাবোধ করলে, পরবর্তী জন্মে তোমাকে খলকুলে গিয়ে জন্মগ্রহণ করতে হবে। খলকুল মানে সর্পকুল, খলকুলে গিয়ে জন্মগ্রহণ করবে। তবে তুমি ওই চরণ জল মস্তকে নিয়েছো, এই পুণ্যের ফলে একদিন ভগবান শ্রীকৃষ্ণের অভয় চরণ তুমি মস্তকে ধারণ করতে পারবে। চন্দ্রধ্বজ রাজা মনে মনে বিচার করলো,
যার চরণ শুধু মস্তকে নিয়েছি বলে, চরণ ধৌত জল মস্তকে নিয়েছি বলে ভগবানের চরণ আজ আমি মস্তকে পাবো একদিন না একদিন। যদি জল আমি পান করতাম ঘৃণা না করে, তবে না জানি ভগবানের কত কৃপা আজ আমি লাভ করতে পারতাম। সেই চন্দ্রধ্বজ রাজা দাপর যুগে জন্মগ্রহণ করলেন। পিতা ছিল কশ্যপ মুনি, মাতা ছিল কে বাবা? কদ্রু। কদ্রুর সহস্র নাগ জন্মগ্রহণ করেছিলেন। আবার কশ্যপ মুনির আর একজন স্ত্রী ছিল যার নাম ছিল বিনতা। বিনতার গর্ভে জন্মগ্রহণ করলেন কৃষ্ণ ভক্ত গরুর। গরুর গোবিন্দের বাহন ছিলেন। গরুর কিন্তু সর্প দেখলেই ভক্ষণ করতেন। তা কালীয় নাগ ওই গরুরের ভয়ে রমনাক দ্বীপ ছেড়ে ওই বৃন্দাবনে কালীয় দহের মধ্যে গিয়ে পলায়ন করে বসে রইলেন। জয় রাধে। সেই কালীদহে বাস করছেন। এত তার বিষ, এত তার বিষ, সেই বিষের সিদ্ধান্ত পদকর্তা কলম দিলেন। আহা, কালিন্দীর একাদাহে কালিয় অনাথ তাহারা হে। কালিন্দীর একাদাহে কালি তাহারা হে। বিষজাল দহন সমান রে। আহা মরি রে বিষজাল, আহা মরি রে বিষজাল, আহা মরি রে বিষজাল, ও দহন সমান রে। যেন আগুন জ্বলিছে, আগুন জ্বলিছে, যেন আগুন জ্বলিছে, আগুন জ্বলিছে, কালীদহের জল হতে আগুন জ্বলিছে। কালীদহের জল হতে আগুন জ্বলিছে। বলছে কালীয় দহের জলে আগুন জ্বলছে। কালীদহের এক দহে কালীয় নাগ তাহা রহে, বিষ জল দহন সমান। আবার বিষ উথলিছে জলে, প্রাণী যদি যাই কুলে। জলে পানি যদি যাই কুলে, বিষ উথলিছে জলে, প্রাণী যদি যাই কুলে। জলে পানি যদি যাই কুলে, জলের বাতাসে পুরে মারে, জলের বাতাসে পুরে মারে। তাহার উপরে বা পক্ষী যদি উড়ে যায়, তাহার উপরে বা পক্ষী যদি উড়ে যায়, পরে তাহাতে জিয়া পরাণে, পরে তাহাতে জিয়া পরাণে। স্থাবর জঙ্গম যত মরিছে যে কত শত, খবর জঙ্গল যত মরিছে যে কত শত, স্থাবর জঙ্গম যত মরিছে যে কত শত। খবর জঙ্গল যত মরিছে যে কত শত। বিশ্ব জ্বালা সহিতে না পারি, বিশ্ব জ্বালা, বিশ্ব জ্বালা সহিতে না পারে, বিশ্ব জ্বালা সহিতে না পারে। বিশ্ব জ্বালা সহিতে না পারে। ও মা, মা, ও মা, মা, ও মা, ডাকুন তো মাকে। এতবার মামা করে ডাকছি শুনতেই পাচ্ছে না। বাড়ি যাচ্ছ মা? বাড়ি যাচ্ছ? হ্যাঁ, এই দেখো, দেখেছো? যদি নিজের মা মনে করো, নিজের মেয়ে মনে করো, তাহলে বসে থাকো। যদি সৎ মা হয়ে থাকো, নিজের মা মেয়ে না মনে করো, তাহলে বাড়ি চলে যাও। হ্যাঁ, আমার বাড়ি যাবে নাকি? হ্যাঁ, বাড়ি যাবে? গান ছোট করে দেবো? হ্যাঁ, ছোট করে দিই। রাত হয়েছে বাবা, রাত হয়েছে বাবা। না, রাত তো হয় নাই। আমরা ঘুমানোর জন্য পাগল হয়ে যাই, কখন ঘুমাবো, কখন ঘুমাবো। হ্যাঁ, ঘুমাতে ঘুমাতে ঘুমের সার্টিফিকেট ভগবান একেবারেই দিয়ে দেবে, তাও ঘুমাই আমাদের শান্তি হয় না। জয় রাধে রাধে, হরে কৃষ্ণ। এই কালীয় দহের জলের এমন তীব্র বিষ, তাহার উপর দিয়ে যদি পাখি উড়ে যায় প্রাণ ত্যাগ করে মারা যায়। শুধু তাই নয় বাবা,
প্রাণী যদি যাই কুলে, প্রাণী মানে ওই জলের ধারে কাছে কোনো যদি পশু চলে যায় তারাও বাতাসে তারা পুড়ে মরে যায়। স্থাবর জঙ্গম যত, স্থাবর মানে বৃক্ষ, আশেপাশে যত বৃক্ষ আছে সব বাতাসে পুড়ে মরে গেছে, কিন্তু জানবেন একটা বৃক্ষ এখনো বেঁচে আছে। তার নামটা কি মায়েরা বলবেন? হ্যাঁ, কোন বৃক্ষ বেঁচে আছে কালিদাহের তীরে? বট গাছ। এই দেখুন বলছে বট গাছ বেঁচে আছে। হ্যাঁ, কেউ বলতে পারবেন না? বাবলা গাছ। বাবলা গাছ, কদম্ব বৃক্ষ, কদম্ব এখনো বেঁচে আছে। আজ থেকে ৫,৫০০ বছরের বেশি হয়ে গেছে গোবিন্দ লীলা করেছেন, সেই থেকে কদম্ব বৃক্ষ কিন্তু বাবা এখনো তার মরণ নাই। যদি কেউ বৃন্দাবনে গিয়ে থাকেন দেখবেন সেই কালিদাহের তীরে এখনো সেই কদম্ব বৃক্ষ বেঁচে আছে, যে বৃক্ষের উপরে উঠে গোবিন্দ কালিয়নাগকে দমন করেছিলেন। বলছে কেন মরে নাই? মরণ হয় নাই কেন? ওই যে প্রথমে বলেছি যে আগে অমৃত পান করে তারপরে বিষ পানে তার মরণ হয় না। কশ্যপ মুনির যে কশ্যপ মুনির স্ত্রী ছিল বিনতা আর কদ্রু, যেটা আমরা প্রথমেই জানলাম। কদ্রুর হয়েছিল সহস্র নাগ সন্তান আর বিনতার হয়েছিল কৃষ্ণ ভক্ত গরু। যখন গরুর জন্মগ্রহণ করে নাই তার আগে সর্পকুল জন্মগ্রহণ হয়ে গেছে। কদ্রু আর বিনতা দুই সতীন ছিলেন বাবা। এই দুই সতীন একদিন দ্বন্দ্ব হয়েছিল। কি দ্বন্দ্ব না, যখন সমুদ্র মন্থন হয়েছিল, ওই সমুদ্র মন্থন থেকে আমরা জানি অনেক কিছু উঠেছিল। তার মধ্যে একটা ঘোড়া উঠেছিল, সাদা রঙের ঘোড়া। দুই সতীন দূর থেকে দেখেছে। গরুরের মা বলছে ঘোড়াটার লেজ ছিল সাদা, আর সর্পের মা কদ্রু বলছে না না, ঘোড়ার লেজ ছিল কালো রং। যখন দ্বন্দ্ব শুরু হয়ে গেল, কদ্রু বলছেন, সর্পের মা কদ্রু বলছে আচ্ছা ঠিক আছে তাহলে বাজি ধরো, লেজটা কালো না হয় তাহলে আমি তোমার দাসী হব, আর যদি সাদা হয় তুমি আমার দাসী হবে। সাদা হয় আমি তোমার দাসী হব। এই দুই মায়ের দ্বন্দ্ব। যখন কাল দেখতে যাবে ঘোড়াটার রং, লেজের রং সাদা না কালো, সর্পকুল ছুটতে ছুটতে এসে বলছে ও মা তোমার ভুল, বড় মায়ের কথা ঠিক, তোমার ভুল, ওই ঘোড়ার লেজের রং সাদায় কালো নয়। এখন সর্পেদের মা কদ্রু বলছে ও খোকা তাহলে কি করব, আমার যে সারা জীবন বড় বড় দিদি দাসী হয়ে থাকতে হবে, কি করবি একটু উপায় বার কর। সর্পরা বলছে মা তোমার চিন্তা করতে হবে না, তোমরা দুই দিদি যাওয়ার আগে, তোমরা দুই মা যাওয়ার আগে আমরা 100 ভাই কি করব, ওই ওই ঘোড়ার লেজে আমরা জড়ায়ে থাকবো। দূর থেকে দেখে মনে হবে ওই ঘোড়ার লেজটা কালো রং। 100 ভাই সর্পকুল ঘোড়ার লেজে গিয়ে জড়িয়ে থাকলো। দুই মা দুই সতীন দূর থেকে দেখছে বিনতা আর কদ্রু। বিনতা মনে মনে ভাবছে কি কাল দেখলাম ঘোড়ার লেজ সাদা, আজ কালো কি করে হয়ে গেল, আমি কি ভুল দেখলাম? সঙ্গে সঙ্গে কদ্রু বললেন দিদি তুমি আমার দাসী হয়ে যাও, আজ থেকে তুমি আমার দাসত্ব স্বীকার করো। এমন ভাবে কিছু কাল পরে যখন গরুর জন্মগ্রহণ করলেন, গরুর দেখছে আমার মা বড় হয়ে ছোট মায়ের দাসত্ব করছে। মাকে প্রশ্ন করলেন বলো মা কি কারণে তুমি বড় হয়ে ছোট মায়ের দাসত্ব করছো? যখন বিনতা বললেন বাবা এই ঘটনা এই হয়েছিল, বলছে মা তুমি তো ভুল কারণে দাসত্ব করছো। সত্যি তো ঘোড়ার রং সাদাই ছিল, মায়ের এই অন্যায় এই অবিচার তো আমি মানবো না সন্তান হয়ে। ছুটতে ছুটতে গেলেন কদ্রুর কাছে, সর্পের মায়েদের কাছে, বলো ছোট মা কি করলে আমার মায়ের দাসত্ব তুমি মোচন করে দেবে, বলো উত্তর দাও। কদ্রু মনে মনে চিন্তা করলেন গরুরের গায়ে অনেক শক্তি, আমি যা বলবো গরুর তাই করতে পারবে, এই সুযোগ। বললেন গরুর তোমার মায়ের দাসত্ব মোচন করে দেব যদি স্বর্গ থেকে অমৃত আনতে পারো, অমৃত এনে দেখাতে পারো তবে তোমার মায়ের দাসত্ব মোচন করে দেব। তাই হবে, আমার মায়ের জন্য অমৃত কেন, আমি পৃথিবী দুভাগ করতে পারি, স্বর্গ মর্ত পাতাল রসাতল করতে পারি, আমার মায়ের জন্য আমি সবই কিছু করতে পারি, আমার জীবনটাও দান করতে পারি। স্বর্গে গিয়ে ইন্দ্রের সঙ্গে যুদ্ধ করে প্রভু নারায়ণের কৃপায়
গরুর মাথায় করে ওই সমুদ্র ওই অমৃতের ভাণ্ড নিয়ে আসছিল। অমৃতের ভাণ্ড আনতে আনতে কয়েক জায়গায় গরু বিশ্রাম নিয়েছিলেন বাবা, কয়েক জায়গায় বিশ্রাম নিয়েছিলেন। যেমন 4টি ধাম, প্রয়াগ, তীর্থ, হরিদ্বার, নাসিক, উজ্জয়িনী, যেখানে যেখানে কুম্ভ মেলা হয়েছে। এখন চলছে, হয়ে গেছে, হয়ে গেল 144 বছর পরে মহাকুম্ভ। মহাকুম্ভ মেলা ওই 4 জায়গায় গরুর অমৃতের ভাণ্ড রেখেছিলেন। আর এক জায়গায় রেখেছিলেন কোথায়? যেটি হলো কদম্ব বৃক্ষের গোড়া, ওই মধুময় বৃন্দাবনে। একটুখানি অমৃত কদম্ব বৃক্ষ পেয়েছিল, পরশ পেয়েছিল, তাই আজও কদম্ব বৃক্ষের মরণ নাই। গরুর যখন আনলেন, মা কদ্রুকে দেখালেন, এই যে মা অমৃত এনেছি। রাখবার জন্য কুশের আসন পেতে দিলেন। যেই কুশের আসনে রেখে দিয়েছে, ওই কুশের আসন একটুখানি অমৃত পরশ পেল। সেই থেকে কুশ গাছ কিন্তু মরণ নাই। দেখবেন কেশি গাছ যাকে বলা হয়, যত কাটবেন কেশি গাছ তত বেড়েই যাবে, বেড়েই যাবে। এখন যেই কদ্রু সেবা করতে আসবে, সর্পকুল সেবা করতে আসবে, গরুর বলছেন, আমা এই অশুদ্ধ অবস্থায় অমৃত সেবা করতে নাই, তোমরা স্নান করে শুদ্ধ হয়ে এসো, তারপরে অমৃত সেবা করবে। যেই তারা স্নান করতে গেল, এই সুযোগে গরুর সেই অমৃত নিয়ে প্রভু নারায়ণকে দিয়ে দিলেন। সর্পকুল যখন এসে দেখছে অমৃত নাই, ওই কেশি গাছ সেই আসন জিহ্বা দিয়ে লেহন করতে লাগলো। কেশির ধারে সর্পের 2টো জিভ দ্বিখণ্ডিত হয়ে গেল। নিতাই গৌর হরি হরি বল। সেই থেকে সর্পের জিহ্বা দ্বিখণ্ডিত, কেশির ধারে জিহ্বা দ্বিখণ্ড হয়ে গেল। জয় রাধে। অমৃত তারা আর পেল না। কদ্রু বললেন, গরুর অমৃত তুমি নিয়ে চালাকি করে নিয়ে চলে গেছো। বললেন, মা তুমি বলেছো অমৃত দেখাতে হবে, দেখিয়েছি, তুমি সেবা করার কথা আমাকে বলো নাই। এবার মায়ের দাসত্ব তুমি মোচন করে দাও। তা সেই থেকে ওই কদম্ব বৃক্ষ আজও জীবিত হয়ে আছে। এমন সময় গোবিন্দ দেখছে সখারা তো এখনো এলো না, তারা কোথায় গেছে, কোথায় গেছে? গোবিন্দ খুঁজতে 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 যেই কালিদহের তীরে এসেছে, দেখছে এক একটা সখারা পদ্ম ফুলের ন্যায় তারা যেন পাপড়ি, যেন অলসের মতো ঘুমায়ে আছে। গোবিন্দ আস্তে আস্তে সখাদের কাছে এসে এক এক সখার মস্তকে হাত বোলাচ্ছে আর বলছে, কানাই, শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, তোদের কি হয়েছে? এই তো আমি এসে গেছি, তোদের আর কোনো চিন্তা নাই, আমি এসে গেছি। গোবিন্দের মৃত সঞ্জীবনী অঙ্গের পরশ পেয়ে এক এক সখা আবার প্রাণ তারা ফিরে পেতে লাগলো। যেই প্রাণ ফিরে পেয়েছে, শ্রীদাম সুদাম বলছে, জানিস কানাই, এই কালিদহের এই জল তো আমরা জানতাম না কেমন জল, পান করে আমরা এমন মারা গিয়েছি। গোবিন্দ ক্রধান্বিত হলেন, দৃষ্টিপাত করলেন কালীয় নাগের দিকে। কালীয় নাগ, তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার সখাদের কিনা কষ্ট দিয়েছো, আজ তোমার আমি বিচার করব, আজ তোমাকে দমন করব। গোবিন্দ কি করলেন? গোবিন্দ দৃষ্টিপাত করলেন কালিদহের জলে। এক লাফ দিয়ে কোথায় উঠেছি বাবা? এক লাফ দিয়ে উঠলেন ওই কদম্ব বৃক্ষের ডালে। ডালে উঠে তাহার উপরে চড়ি ঘনমালো মালসাট। বাবা মালসাট চেনেন? মালসাট চেনেন বাবা? বলবো কি, এই যে মায়েরা বাবারা ধুতি পরে আছে, ধুতি পরে নাই, কোছা কাছা দিয়ে সুন্দর করে, এই দাদা ওঠো, এই যে এই ধুতিটা পরেছে সুন্দর করে কোছা কাছা দিয়ে, এই ধুতিকে বলা হয় বাবা ফুল ধুতি। ফুল কোচা কাচা দিয়ে ফুল ধুতি পড়েছে। এখন যদি আমার এই দাদা মারামারি করতে যায়, তাহলে কি এমন ধুতি পরলে কি হবে? হবে বাবা? কি করতে হবে? মাল কাছা একেবারে 60 দিয়ে। গোবিন্দ তাই করেছেন। কদম্ব বৃক্ষে ডালে উঠি তাহার পরে চড়ি ঘনমাল 60 মারি। হরি বল। ঘন ঘন ছাড় মারি, তাহার পরে চড়ি ঘন ঘন ছাড় মারি, তাহার পরে চড়ি ঘনমাল 60 মারি, তাহার পরে চড়ি ঘন ঘন মাল 60 মারি। ঝাঁপি দিল কালিদহে জলে, ঝাঁপি দিল কালিদহের জলে, ঝাঁপ দিল কালিদহে জলে।
দিল গো, ঝাবে দিল গো, নাগ দমন করবে বলে ঝাবে দিল গো। নাগ দমন করবে বলে দর্পহারি শ্রী গোবিন্দ, ঝাবে দিল গো, দর্পহারি নিতাই গৌর হরি হরি বল। সর্বহরি গোবিন্দ ঝাবে দিল গো, সর্বহরি শ্রী গোবিন্দ ঝাবে দিল গো, ঝাবে দিল গো। দর্পহারি শ্রী গোবিন্দ জলে ঝাঁপ দিয়েছে, ঝাঁপ দিয়ে সাঁতার কাটছেন গোবিন্দ জলের মধ্যে। সাঁতার কাটতে কাটতে কোথায় আছে কালিয়নাগ, গোবিন্দ দর্শন করছে, খুঁজছেন কোথায় কোথায় কালিয়নাগ, আমার সম্মুখে এসো। এমন সময় ছোট্ট বালক গোবিন্দ সাঁতার কাটছে কালিদাহের জলে, কালিয়নাগ ঘুম ভেঙে গেল। কে এত বড় কারা স্পর্ধা যে আমার জলে সাঁতার কাটে, যে জলের বাতাসে পশুকুল প্রাণীকুল মারা যায়, আর সেই জন্য সাঁতার কাটছে ছোট্ট বালক? না না, এ তো সামান্য কোনো বালক নয়। কে? গোবিন্দ যেই আসছে, কালিয়নাগ তার সহস্র ফনা বিস্তার করে দাঁড়িয়েছে। এমন সময় গোবিন্দ সেই ফনার সম্মুখে ত্রিভঙ্গ ঠামে বংশী নিয়ে গোবিন্দ মধুর সুরে বংশী বাদন করছে আর মৃদু মৃদু হাসছে। কালিয়নাগ মনে মনে বিচার করলেন, একই রূপ, এত সুন্দর বালক, তার বিষের কোনো জ্বালা অঙ্গে লাগছে না, আমার জলে দাঁড়িয়ে মৃদু মৃদু হাসছে। কে তুমি? কি তোমার পরিচয়? গোবিন্দ বলছেন, কালিয়নাগ তুমি আমাকে চিনতে পারো নাই। এই জগতে যারা আমাকে চিনতে পারে না, জানতে পারে না, তাদের মতো দুর্ভাগ্য দুর্ভাগা জগতে আর কি কেউ আছে যারা আমাকে দেখেও চিনতে পারে না? কালিয়নাগ মনে মনে চিন্তা করলেন, শত্রু ছোট হোক বড় হোক, শত্রু শত্রুই হয়ে থাকে। না না, মনে হয় আমাকে মারবার জন্য এসেছে। কালিয়নাগ বিষ বর্ধন করতে লাগলো, সহস্র সহস্র বিষ গোবিন্দের দিকে ছাড়ছে, আর গোবিন্দ বিষের মধ্যে মৃদু মৃদু হাসছে। কালিয়নাগ তুমি আমাকে বিষ দান করছো? তোমাকে আমি যা দিয়েছি তুমি তো আমাকে তাই দিয়েই পূজা করবে। দাও, তোমার বদনে বিষ দিয়েছি, তুমি বিষ দিয়েই আমাকে পূজা করো। গোবিন্দ হাসছে, আর কালিয়নাগ মনে মনে ভাবছে, বিষেও তার মরণ হলো না। কালিয়নাগ বিশাল তার মুখ গহ্বর হা করে বার করেছে। যেই মুখ গহ্বর বার করেছে, গোবিন্দ মনে মনে ভাবছে, কালিয়নাগ তুমি আমাকে সেবা করতে চাইছো? নিশ্চয়ই সেবা করবে। গোবিন্দ আরো ছোট্ট হয়ে গেছে যাতে কালিয়নাগ অনায়াসে সেবা করতে পারে। গোবিন্দ ছোট্ট যে হয়ে গেছে, কালিয়নাগ তার নিঃশ্বাসে গোবিন্দকে উদরের মধ্যে ভক্ষণ করেছে। যেই গোবিন্দকে ভক্ষণ করে ফেলেছে, এদিকে কি দশা বাবা? এদিকে সমস্ত বৃন্দাবন ধাম কিবা দিবসে আধার, গোকুল নগর সঘনে কাঁপিছে মহি। এবা দিবস আধার, ওই গোকুল বলে হারি সঘন কাঁপায়ে ওহি, রুধির বরিখে নয়ন নিমিখে, ওই রুধিরে বহিছে, বাবা ওই নয়ন নিমিখে, আর সদাই হে রহে তোহি, সদাই হে রহে তোহি। ওই সবাই দাঁড়ায় ওহি, হে রয়ে সবাই রাগে তোহি, রহি, অন্ধকার নেমে এলো। ওই অন্ধকার নেমে এলো, দেখো দিবা ভাগে গোকুল নগরে, অন্ধকার নেমে এলো। দিবা ভাগে গোকুলে, বাবা অন্ধকার নেমে এলো, দিবা
ভাগে দিনের বেলায় গোকুল নগরে সব গোকুল বৃন্দাবন অন্ধকার হয়ে গেছে, ঘন ঘন রক্ত বৃষ্টি হচ্ছে বাবা। দিনের বেলায় মেঘ হয়ে অন্ধকার হয়ে রক্ত বৃষ্টি হচ্ছে, ঘন ঘন মেদিনী ভূমিকম্প হচ্ছে। এমন সময় নন্দ যশোমতী তারা গোপী গোপী তথি বিচার করল মনে মনে। নন্দ যশোমতী গোপ গোপপতি বিচার করায় মনে। নন্দ যশোমতী গোপী গোপী তথি বিচার করল মনে 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 বিচার করলে না ঠিক মনে হয় বলরাম বিনে সখাগণ শনে। আজ আমার গোপাল গিয়েছে বনে, গোপাল গিয়েছে বনে। আজকে বলরাম বনে যায় নাই, আমাদের মন বলছে অমঙ্গল ঘটেছে বুঝি। ওই অমঙ্গল মন বলছে ঘটেছে বুঝি। বলে আমার গোপালের নীলমণি কোন অমঙ্গল ঘটেছে বুঝি। ওই আমার গোপালের নীলমণি অমঙ্গল ঘটে সেটা বুঝি। আমার মনে হয় আজকে বলরাম তো বনে যায় নাই, আজকে বলরামের জন্মদিন। যেদিন কালেনাগ দমন হয় বাবা সেদিন বলরামের জন্মদিন ছিল। মনে হয় বলরাম তো বনে যায় নাই, মনে হয় আমার গোপালের কোনো অমঙ্গল হয়েছে। আহা এই আর বিলম্ব করিস না, চল চল, সবাই আর থাকিস না। আমার মন বলছে জন্মের মায়েরা সন্তানের অমঙ্গল হলে কিন্তু মায়ের মনে আগে সাড়া দেয়, তাই না? মা আগে বুঝতে পারে। মা মনে মনে বিচার করছেন, মনে হয় আমার গোপালের কিছু হয়েছে। আহা চল আর বিলম্ব করিস না। ব্রজবাসী কিবা বালক বৃদ্ধ যুবা সগণে ধাইয়া যায়, যাহা শিশু গণ করাই রোদান তাথাই মিলিল ধাই। হেরিয়া শাখা গণের শনি শুনিয়া বচনে, সবাই গোপী গোপী গণ শুনিল সকলে বালক গণের মুখে, আমার গোপাল নাকি কালিদাহের জলে ডুবি দিয়ে কালী ও নাগের সঙ্গে বিষ নিয়ে খেলা করেছে। যেই মা শুনেছে যে আমার গোপাল ওই কালিদাহের জলে ডুব দিয়েছে, যে কালিদাহের জলের বিষের জ্বালায় পশু পাখি মারা যায়, বৃক্ষকুল পশুকুল পুড়ে ছাই হয়ে যায়, সেই জলে আমার গোপাল ঝাঁপ দিয়েছে, বুঝি আমার গোপাল আর নাই। গোপাল গোপাল নিদারুণ বিধি সেবাদ সেবিল বিচারিল অদ্ভুদে, কি দোষ পাইয়া কারিয়া লইল আমার সোনার সুতে। গোপাল রে গোপাল রে ওরে অভাবে গোপাল, একবার মা বলে একবার কোলে আয় গোপাল। একবার মা বলে কোলে আয় বাবা, আর বিলম্ব করিস না, কোলে আয়। এমন সময় বলরাম দেখছে মায়ের জীবন শেষ, মা তো মরেই যাবে গোপাল গোপাল করে। উপর থেকে বলরাম ডাকছে, কানাই তাড়াতাড়ি উঠে আয়, আর বিলম্ব করিস না, মা তো প্রাণে মরে যাবে। যে কথা শুনতে পেয়েছে বলরাম দাদা ডাকছে, মায়ের জীবন শেষ হয়ে যাচ্ছে, অমনি গোবিন্দ কি করেছে, কালিদাহের উদরের মধ্যে ঢুকে গিয়ে প্রবেশ করে আস্তে আস্তে বিশ্বম্বর মূর্তি ধারণ করতে লাগলো। গোবিন্দ ছোট্ট হয়ে গিয়েছিল, এবার আস্তে আস্তে বিশ্বম্বর বিশাল শরীর বার করতে লাগলো।
যেই বিশাল দেহ বার করলো, কালীয় নাগ আর সহ্য করতে পারছে না, পেটের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে গেছে, বমন করে গোবিন্দকে বার করে দিল। যেই গোবিন্দকে বমন করে বার করে দিয়েছে, বলরাম ডাকছে, কানাই উঠে আয়, আর নাগ দমন করতে হবে না, মা তো মরে গেল। বলরাম রাখে সবার, বলরাম রাখে সবার প্রবাদ করিয়া, বলরাম রাখে সবার প্রবাদ করিয়া। আর কেঁদো না, এখনই এখনই উঠিবে কালী দমন করিয়া, এখনো উঠিবে কালী দমন করিয়া। আর তুমি কেঁদো না মা, আর তুমি কেঁদো না মা, আর তুমি কেঁদো না মা, আর তুমি কেঁদো না মা। কানাই এখনই আসবে, আর তুমি কেঁদো না মা। কানাই এখনই আসবে, আর তুমি কেঁদো না মা। আমা আর কেঁদো না, একটু বিলম্ব করো, এই তো কানাই এলো বলে। যে এ কথা বলেছে, গোবিন্দকে করলেন এক লাফ দিয়ে কালীনাগের মাথায় উঠেছে, সর্পের মস্তকে উঠে নৃত্য করছে আর ফনায় ফনায় দমন করছে। আর কালীনাগ আস্তে 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 জলের উপরের দিকে উঠছে, আর দর্শন করছেন সকল গোপীগণ। ওই তো কানাই বেঁচে আছে। আহা, সর্পের মাথায় দেখো আমার গোবিন্দ কত সুন্দর নৃত্য করছে। কিবা ব্রজবাসী গণ জীবন শেষ, ব্রজবাসী গণ জীবন শেষ, দেখিয়াই উঠিল নটন বেশ, দেখিয়াই উঠিল নটন বেশ, দেখিয়াই উঠিল নটন বেশ। উঠে কি করছেন? ফনায় দমন করি, ফনায় দমন করি। আহা, ফনায় দমন করি, ফনায় দমন করি। নটবর ভঙ্গে দাঁড়াল হরি, নটবর ভঙ্গে দাঁড়ালো হরি। ভাঙিল তরপ ভুজঙ্গ ঈশা, ভাঙিল তরপ ভুজঙ্গ ঈশ, উপরে অনল চরণ বিষ, উগরে অনল চরণ বিষ, উগরে অনল সমান বিষ, উগরে অনল সমান বিষ। বদন দিয়ে বিষ বার হচ্ছে, আর মাথায় যে মণি আছে বাবা, সর্পের মাথায় মণি আছে না মা, মণিগুলো কি করছে? ফণি মণি গণ পরল খসি, ফণি মণি গণ পরল খসি। পূজলে চরণ নখর শশী, পূজলে চরণ নখর শশী। দেখে মনে হচ্ছে যেন পূজা করিছে, যেন পূজা করিছে, পূজা করিছে। মণি ফণি দিয়ে চরণ পূজা করিছে, মণি ফণি দিয়ে চরণ পূজা করিছে। মাথার মণিগুলো খসে খসে পড়ছে গোবিন্দ চরণ তলে, দেখে মনে হচ্ছে সর্প কালীয়নাথ নিজের মস্তকের মণি দিয়ে গোবিন্দ চরণ পূজা করছে। এমন সময় আর পাচ্ছে না, গোবিন্দের চরণে আঘাতে কালীনাগের মাথা দুমিয়ে পড়ছে। এমন সময় না গঙ্গা না গণ করয় স্তুতি, গঙ্গিনী গান করায় স্তুতি। হেরি যদুতন হরসে মতি, হেরি যদুনন্দ হরসি। নাগঙ্গনা অর্থাৎ সর্পের স্ত্রীরা বলছে, গোবিন্দ আমাদের স্বামীকে ছেড়ে দাও, স্বামীদের তুমি একেবারে প্রাণে মেরো না, তবে যে আমরা মারা যাব, স্বামী ছাড়া কোনো স্ত্রী কি বাঁচতে পারে? গোবিন্দ আমাদের স্বামীকে তুমি ছেড়ে দাও। গোবিন্দ বলছে, না না, খলকে আর রাখবো না, খল জাতিকে আর আমি রাখবো না। নাগাঙ্গনাগণ বললেন, হে গোবিন্দ, আমাদের স্বামী যদি খল হবে, তবে তোমার অভয় চরণে কেন বলো সে আজ মস্তকে পাবে। তবে আজ তোমাদের স্বামীকে ছেড়ে দিতে পারি, তবে এখানে থাকলে আর হবে না, এখান থেকে চলে যাও সোজা রমনাক দ্বীপে, যেখানে আগে ছিলে, বৃন্দাবনে আর তোমার বাস হবে না। আমার মা দান করেছেন অর্থ, গীতা, ফল, এই দান যত মহৎ দান হয়ে যাক কামনা করবেন সবাই, তার জন্য গোবিন্দর কৃপা লাভ হয়। তাই গৌর হরি হরি।
কালীনাগ বলছেন গোবিন্দ, রমনাগ দেবী যাবো না, সেখানে গরুর খেয়ে ফেলবে। বলছে না, গরুরের আর তোমাদের ভয় নাই। কেন? তোমার মস্তকে যে আমি নৃত্য করেছি, আমার চরণ চিহ্ন তোমার মস্তকে পড়ে গেছে। দেখবেন বাবা, সর্পের মাথায় আছে গোবিন্দের চরণ চিহ্ন, তোমার মস্তকে পড়ে গেছে আমার চরণ চিহ্ন। যেই গরুর খেতে আসবে, মাথা নত করে দেখাইয়ে দিও, নত করে দেখায় দিও, আমার এই চরণ চিহ্ন নত করে দেখাইয়ে দিও। বলি আমার এই চরণ চিহ্ন আর গরুর খাবে না গো, নত করে দেখায় হরি হরি দিও, আর গরুর খাবে না গো, মাথা নত করে দেখায় দিও। কালীনাগ আসতে চলে গেলেন। এমন সময় মাতা যশোমতি লইল কোলে, মাতা যশোমতি লইল কোলে, গোপাল কোলে নিয়েছে মা। মাতা যশোমতি লইল কোলে, হেরি যদু তনু পাইল বলে, দেখি যদু তনু পাইল বলে। মায়ের কোলে গোপাল বসে রইলেন। কিছু কথা বলো বাবা। সকলেই বড় আনন্দ পেয়েছি আমি। বেশি দূরে নয়, খুব কাছাকাছি এসেছি। আমার বাড়ি পাঁচপোতায়, আপনাদের পাশেই, বেশি দূর নয়। পাশের গ্রামের মেয়ে আমি, পাঁচপোতায় আমার জন্ম, সেখানে নিবাস, সেখানে আমরা থাকি, আমার পরিবার সবাই। তা খুব কাছাকাছি এসেছি, বহু দূরে দূরে কীর্তন করতে যাই। যেমন কাল ছিল বারুইপুর, আবার আগামীকাল যাব আমতা, হাওড়া ডিস্ট্রিক্ট। অনেক দূরে দূরে গান করতে যাই, কিন্তু বাড়ির পাশে গান গেয়ে বড় শান্তি লাগে। কেননা যখন দেখি বহু দূর দূর গানে গিয়ে মহামহা ভক্ত সমাগম, কিন্তু ঘরের পাশেও যে এত সুন্দর ভক্ত পরিবেশ আছে, দর্শন করলে পরাণ জোড়ায় যায় বাবা। কীর্তনটা আজকে আপনারা আস্বাদন করেছেন শোনার মতো করে। যে কীর্তন শুনে প্রেম ভক্তি জাগরণ না হয়, যে হরিনাম শুনে কৃষ্ণ প্রেম ভক্তি না হয়, সেই হরিনাম শুনে কোনো উপকার নাই, সেই কীর্তন শুনেও বাবা কোনো উপকার নাই। কমিটি বৃন্দ নামযজ্ঞ দিচ্ছেন, আপনাদের কৃপায় গ্রামবাসীর মঙ্গল হবে। কখন জানেন? এই হরিনাম শুনে, আমাদের কীর্তন শুনে যদি আজ একটা ভক্তেরও কৃষ্ণ প্রেম ভক্তি জাগরণ হয়, তবেই কমিটির নামযজ্ঞ দেওয়া সার্থক, আমাদের কীর্তন গাওয়াটাও সার্থক। তো এত সুন্দর ভক্ত পেয়েছি আজ আমি। আপনারা কত সুন্দর শান্ত হয়ে বসে বসে কীর্তন আস্বাদন করলেন, পরাণ জোড়ায় গেল। আমি কামনা করব এই হরিবাসর কমিটিবৃন্দ প্রত্যেক বছর আরো বড় করে, আরো সুন্দর করে আপনাদের মনে আনন্দ দান করুক। নিতাই গৌর হরি হরি বল। কমিটিবৃন্দ আপনাদের কাছে যাচ্ছে, আপনারা তাদের ভিক্ষার ঝুলি নিয়ে একটু দান করবেন। ভাববেন না মায়েরা যে এই দানটা আপনারা দিচ্ছেন কমিটিবৃন্দকে, এই দানটা আজকে নরনারায়ণ সেবা হবে, ভগবানের সেবা হবে, ভক্ত সেবা হবে। সবাই দান করবেন। আসুন, আজ গোবিন্দ মায়ের কোলে এসে বসেছে, মায়ের কোলে যুগ মিলন হয়েছে। আমরা সবাই একটু ভজন গীতি গাইতে গাইতে বিদায় নেব। রাধে রাধে। হরে কৃষ্ণ। সকলে বাহু তুলে হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যা, সবাই মিলে নিতাই গৌর হরি হরি বল।
অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। এসেছ ভাবে যেতে হবে, এসেছ ভাবে যেতে হবে, নাম করো মন তারি পাবে। আর নাম করো মন তারি পাবে। নিতাই গৌর রাধে শ্যাম রে বলা। হাত তুলে হরে কৃষ্ণ হরে রাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। হরি হরি বল হরি বল। ও মা নাচতে পারো? নাচতে পারো মা? একটু ওঠো দেখি আমার সঙ্গে নৃত্য করো সবাই একসঙ্গে। কৃষ্ণ নামে সূর্য সমা মায়া নবীর অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। বাবা কৃষ্ণ হয় সূর্য সম মায়ার অধিকার, কৃষ্ণ না নাই মায়ার অধিকার। শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবতার গীতা। শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। এ সবই মন তোমার জন্য, এসবই মন তোমার জন্য, এ সবই মন তোমার জন্য। সবই মন তোমার জন্য। গীতাই গৌর রাধে শ্যাম মনামার। হরে কৃষ্ণ হরে রাম, রাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। হরি হরি বল, হরি বল। প্রেম রসে কৃষ্ণ ভজন হয় সহজেতে, কৃষ্ণ ভক্তি ছাড়া কি আছে এই জগতে। আহে আহে। প্রেম রসে ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণে নাম, শ্রী হরির কৃপায় যাব বৃন্দাবন ধাম। ভজ কৃষ্ণ বাবা। কৃষ্ণ লহ কৃষ্ণ নাম, শ্রী গুরুর কৃপায় বাবা বৃন্দাবন ধাম। সবাই হাত তুলে একসঙ্গে, যা যা দাঁড়িয়ে আছেন নাচতে পাচ্ছেন না জানবেন, কৃষ্ণ নামে নৃত্য করবেন, মাজার ব্যথা কোমরের ব্যথা হাঁটুর ব্যথা এসব থাকবে না। হ্যাঁ সব সব ব্যথা দূরীভূত হয়ে যাবে। যাদের বয়স থাকতে গোবিন্দ নামে নৃত্য করো না, বৃদ্ধ বয়সে হাঁটুর ব্যথা ওরে বাবা গেলাম, কোমরের ব্যথা বাবারই গেলাম। হ্যাঁ এইসব বাতের ব্যথায় ভুগতে হবে। দেখুন নৃত্য করছেন, হ্যাঁ মহাপ্রভু নৃত্য করেছিলেন উদ্যম নৃত্য। তাই আসুন সবাই মিলে নিতাই গৌর রাধে শ্যাম রে বোনাবার। হরে কৃষ্ণ হরে রাম, হরি নাম কৃষ্ণ নাম হরি হরি গেয়ে যায় অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। হরি নাম হরি 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 গেয়ে যায় অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম
মাইক ম্যান কি না, সত্যি মাইকের সাউন্ডটা খুব সুন্দর। মাইক ম্যানকে অসংখ্য ধন্যবাদ দাদা ভাই, এত সুন্দর সাউন্ড পরিবেশন করবার জন্যে। আপনাদের সবাইকে নিমন্ত্রণ করব আমি একটা, যেহেতু বাড়ি তো বেশি দূর নয় আমার, পাঁচপোতা নিমাইয়ের ঘাটে বাড়ি আমার। প্রত্যেক বছর গাইব প্রত্যেক বছর আমার গোপাল মন্দিরে 9 দিন উৎসব হয়, আপনারা জানবেন। রথযাত্রা উৎসব হয় 9 দিন ব্যাপী। 7 দিন ভাগবত পাঠ হয় এবং একদিন হরিনাম সংকীর্তন, আর উল্টো রথের আগের দিন হয় সারাদিন ধরে পদাবলী কীর্তন। ভালো ভালো দল আসে, তারা পদাবলী কীর্তন গান পরিবেশন করে। সবার নিমন্ত্রণ থাকলো আগামী বছর রথযাত্রায়। এই বছরে রথযাত্রা 9 দিন উৎসব হবে, সবাই যাবেন, আমার গোপাল মন্দিরে চরণধুলি দেবেন, বড় ভাগ্যবতী বলে মনে করব। জয় রাধে রাধে। আচ্ছা, আর একটি গান গাইছি সবার অনুরোধে। राधे तेरे चरणों की धूल जो मिल जाए, साच कहती है राधे जन्म सफल हुई जाए। राधे 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 जपा करो, সবাই একসঙ্গে মিলে কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস প্রিয়া করো। হে রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস প্রিয়া করো। राधे राधे जपा करो, कृष्ण नामे रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस प्रिया करो। राधे 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 जपा करो, कृष्ण नामे रस पिया करो। राधे राधे जपा करो, बाबा कृष्ण नाम रस प्रिया करो। भोली भाली सीधी साधी ओहे सबसे न्यारी न्यारी। भोले भाली सीधी सादी ओहे सबसे न्यारी न्यारी। भोली भाली सीधी साधी ओहे सबसे न्यारी न्यारी। भोले भाली सीधी सादी ओहे सबसे न्यारी न्यारी। ओ राधे जी कृपा दृष्टि बरसाया करो, राधे राधे जपा करो। बोलो राधे राधे जपा करो, हरि कृष्ण नाम रस पिया करो। हरि 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 राधे जब से तेरा नाम लिया ए जीवन तर से बदल दिया। जब से तेरा नाम लिया जीवन कर से बदल दिया। गुरु चरण में रहता हो, गुरु शरण में रहता हो, राधे राधे कहता हो, बोलो राधे बोलो राधे, राधे राधे कहता हो, बोलो राधे।
राधे राधे करता हो बोलो राधे 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 नाम जपा करो बोलो राधे हरि हरि राधे हरि हरि बोल राधे राम जपा करो निताई गौर हरि बोल हरि हरि बोल हरि हरि बोल हरि हरि बोल गौर हरि बोल हरि हरि बोल हरि हरि बोल गौर हरि बोल जय राधे 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 प्रेम सक हो राधा रानी की श्याम सुंदरी की वृंदावन धाम की कृष्ण कन्हैया की आगत भक्त वृंदों की अपन अपन गुरु गोसाई की।